আনো। এই তুমি খাইছো? খাবো। কি রান্না করছে বাসায়? একটু ডাল ভাত। কি রে, এত তরকারি আছে, তরকারি দে, শুধু ডাল দিয়ে খাবি না? আজকে শুধু ডাল দিয়েই খাই বাবা, আর কিছু খেতে ইচ্ছে করছে না। কিরে, আজকে তো শুক্রবার, কই যাচ্ছিস তুই? টিউশনি করতে। তুই আবার টিউশনি নিয়ে কবে? মা বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে। তুমি কত টাকা পাইছো? 12,000। আর আমি টিউশন করে পাইছি 7,000। তাহলে এই 6,000 হচ্ছে বাসা ভাড়া, আসা যাওয়ার জন্য 1,500 টাকা কনভেন্স। এত লাগবে না। আহা রাখো তো, লাগবে। আর বাকি থাকে 500 টাকা হচ্ছে তোমার আর আমার। না, 500 টাকা বেশি হয়ে যাবে। এক কাজ করো, এই 300 টাকা তোমার কাছে রাখো, আর যে 200 টাকা থাকবে এটা আসার সময় আমরা এই 200 টাকা দিয়ে বাদাম খাবো, ঠিক আছে না? তুমি কেন এত কষ্ট করবা? তুমি কেন আমার জন্য স্যাক্রিফাইস করবো? আবার ওই একই কথা। শুধু সুখ ভাগাভাগির মধ্যে কি ভালোবাসা হয়? সুখ দুঃখ ভাগাভাগির নামই হচ্ছে ভালোবাসা। জুয়ের একটা বিয়ে আইছে, পাত্রের বয়স একটু বেশি, একটা বাচ্চাও আছে, কিন্তু পাত্রটা খুব ভালো। আমি ওই বুড়া পেটাটি বিয়ে করবো না। তো তোমার লিগে রাজপুত্র বই হয়েছে, পাও তো একটা লুলা, যে ডাইছে হেডে বিয়ে করো। আম্মা, এটা আমার কি দোষ? আমার বাকি আমি নিজে নিজে লুলা করছি। আমার একটু চুপ করো না, আবার কষ্ট দিয়ে কোনো কথা বলবা না। আমার হইছে পড়লা কপাল, তোর বাপটা অসুস্থ হয়ে বিছনায় পড়লো, সাজানো সংসারটা তছনছ হয়ে গেল। আর আব্বা তো কাজ করছে কেন? কাশির ওষুধ খাওয়াও নাই? ওষুধ শেষ হয়ে গেছে। সরি ভাই, তোমাকে এখন আর বাকি দেওয়া সম্ভব না। তুমি আগে এই বাকি শোধ করো, তারপর আইসো। হ্যালো। তুমি কি করো? কিছু না, একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য। আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই। আচ্ছা। আমাকে তুমি মাফ করে দাও রাহা। কত মিথ্যা বলি তোমাকে, সংসারের এত চাপ। তুমি আমাকে অনেক হেল্প করো, কিন্তু তা তো যথেষ্ট না। বাবার অসুখ, ওষুধ কিনতে পারতেছি না, সবটা তোমাকে বলতেও পারি না। আমি আর পারতেছি না রাহা। দেখেছো মানে, আপনারাই তো আমার উপর গাড়ি উঠাই দিচ্ছেন। তোর গায়ের উপরে দিয়ে উঠায় দেয় না, এটাই বেশি। সামনে থেকে সর। এটা আমার বাবার অসুখের ওষুধ। ঠিক আছে, দেখি। ভাই আমার বাবা অসুস্থ ভাই। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সব ওষুধ কিনে দিই। আপনি আমার গাড়ি তুলুন, আপনি গাড়ি তুলছেন, আমি সব ওষুধ কিনে দিচ্ছি। প্লিজ। যাই না, আমি কই হারাই ফেলছি ফোনটা। আচ্ছা, আপনি না আমার আপনি মানে আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছিলেন। বুঝলেন না? কি করেন আপনি? আমি পড়াশোনা করি। আপনার বাবার কি হয়েছিল? একবার স্ট্রোক করছিল, এরপরে পুরোপুরি কখনো সুস্থ হতে পারে নাই। আমাদের একটা হসপিটাল আছে, ইফ ইউ নিড এনি হেল্প আমাকে জানাতে পারেন। আমার ফোন নাম্বারটা দেখান। ভালো হয়েছে যে তুমি ফোনটা পাইছো। এই, তোমার আব্বু কেমন আছে এখন? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে আমি তোমার পয়সা দিচ্ছি। না আসিফ, তুমি চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। 3 লক্ষ টাকা ম্যাডাম। ঠিক আছে, বাবার নামে উঠিয়ে রাখো। কি হ্যাপি? রেন, দেখো এরকম করে কতদিন চলবে? ভবিষ্যতে চিন্তাই করছো না। প্লিজ আরেকটা বিয়ে শাদী করো। একটা তো করলাম, টিকটো না। তুমি কেন এসব বারবার বলে আমাকে এম্বারেস ফিল করাচ্ছ? আমাকে সোসাইটি মেনটেন করতে হয়। বাবা দেখো, আই ডোন্ট কেয়ার হোয়াট সোসাইটি সেজ। দেখো আমাকে embarrass করো না। সাইনবোর্ড দাঁড় করো, একটা ছেলেকে খোঁজো। ওকে, আইল থিংক অ্যাবাউট ইট। হ্যালো। হাই, কি অবস্থা? আব্বা এখন অনেক সুস্থ আগের থেকে। আচ্ছা, তুমি কি কাল ফ্রি আছো? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কেমন আছেন? জি ভালো। আচ্ছা রাফিন, আমি তোমাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই। তোমার ফ্যামিলি আসলে চলে কিভাবে? অনেক কষ্টে চলে। আমার বাবা অসুস্থ হওয়ার আগে সেই একমাত্র আর্নিং মেম্বার ছিল পরিবারে। আমাকে তোমার কেমন লাগে? হ্যাঁ? না মানে অ্যাজ এ পার্সন আমাকে তোমার কেমন লাগে? আপনি খুব ভালো একটা মানুষ। আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাতে পারতাম না। হয়তো হেল্প করার পেছনে কোনো কারণ আছে। এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? এই ছেলের বাবাকে বাঁচিয়ে তুই তো ওকে তোর খাঁচায় পুরোপুরি বন্দি করে ফেলেছিস। ইয়েস। মানে এই বাগারটারে দিয়ে তুই কি করবি? বাবা আমাকে বিয়ে দিতে চাই, আর আমি যদি এখন তার পছন্দ মতো বিয়ে করি, আবার সে খাঁচায় বন্দি জীবন শুরু। আমি ওই জীবনটা চাই না, তাই আমি ভেবেছি আমি একটা পাপেটকে বিয়ে করব। আর এই ছেলেটা হচ্ছে সেই পাপেট। আমার উপর কোনোদিনও জোর গলায় কথাও বলতে পারো। আন্টি, এটা আপনার জন্য।
খুব সুন্দর হয়েছে মা। ভাইয়া এটা তোমার জন্য, এটা তোমার জন্য, এটা রাখো প্লিজ। আমি শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। নতুন চাকরিতে কত স্যালারি পাও তুমি? ভালোই তো ভাই। রাতে ফোন এঙ্গেজ থাকে কেন তোমার? কোথায় হারিয়েছো? কোথায় হারাই যাবো? অফিসের কিছু কাজ থাকে ওগুলা। রাফিন, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যালো, তুমি কোথায়? আমার সাথে এখন একটু দেখা। জি স্যার, আমি আসতেছি, যাইতে হবে বুঝছো। অফিস থেকে ফোন দিছে, তুমি একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও। তাই না? কি চুপ করে আছো কেন? কি বলবো, আপনি বলেন। তোমাকে না বলেছি তুমি করে বলতে? কিভাবে আপনাকে তুমি করে বলি? আপনি কই আর আমি কই? তোমাকে বলেছি তুমি করে বলতে, তুমি করেই বলো। আমি চাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো। কি বলতেছিস সেসব? কোন রেস্টুরেন্ট? বিমানের বাচ্চা একটা দিয়ে হয় না তোর? এই মেয়ে কি? আমি তোমার বুঝাই বলতেছি। কি বাবু রাখবি তুই আমাকে? আমি তোমার আর যার কি আর ইউ হ্যাঁ আমি তোমার বুঝাই বলতেছি। এই তুমি ওরে বলো নাই? তুমি ওরে বলো নাই তোমার সাথে 3 বছর সম্পর্ক? তুমি বলো নাই ওকে? তুমি কিভাবে করলা? আমি তো অফিসে মুখ দেখাতে পারছি না। কি করেছিস তুই? আমি এই ছেলেকে ভালোবাসি মা, এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকা চলবে না। আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি পারবো না। আমি সরি বলছি তো। আমি কই দিয়ে মই মাইয়ারে খবরদার ফোন করবি না, একদম কোনো সম্পর্ক রাখবি না। তোমার বলা কোনো কথা শুনবো না। দেখো শুনবো না মানে ওর গাড়ি। এই ছেলেকে বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা। করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ। রাহা তোরে কত ভালোবাসে। রাহার মতো এত ভালো একটা মেয়ের সাথে তুই এটা কি করলি? ওরে সাইরে তুই আরেক মেয়ের সাথে চলে গেলি, তোর পানিশমেন্ট হবে। যদি বিয়েটা হয়ে যায় আপনাদের এরকম পরিস্থিতিতে বা এরকম পরিবেশে থাকা লাগবে না। আমার রিয়েল এস্টেটের ব্যবসাও আছে, আমি আপনাদেরকে একটা মোটামুটি বড় সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেবো। আমার মেয়ে আমার অনেক অনেক আদরে, আর ও যাকে পছন্দ করে ও যা চাইবে আমি ওকে তাই দেবো। আপনার ছেলে তখন তো আমার মেয়ের জামাই হবে, মানে আমার ছেলের মতোই হবে। ওকে আমি আমার কোম্পানির ডিরেক্টর করে দেব। এখন শুধু আপনাদের বলতে হবে যে আলহামদুলিল্লাহ। এটা আপনাদের নতুন ফ্ল্যাট, দেখেন না? দেখো দেখো। হ্যালো রাফিন, রাফিন তুমি প্লিজ ফোনটা আমার ধরো না প্লিজ। আই এম সরি, আমার একদম করা উচিত নয়। তোমার মেয়ের সাথে আর দেখা করবে না। আমি তোমাকে কত ভালোবাসি। এটা কি করলি? কি করলি এটা? তো দেখ, কোনো কথা নাই, কোনো কথা নাই তো। তোর জন্য আমি যারে ভালোবাসি তারে ছেড়ে চলে গেল। ভাবলাম আমার কলিজার টুকরা যারে ভালোবাসে থাকুক, তার কাছে থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। তুই ওরে টিস্যু পেপারের মতো ইউজ করে ছেড়ে চলে গেলি। মুখের উপর ফেন হাতে নিয়ে আয়। কে এখানে আসছিস কেন? তুই না, কি অবস্থা করছিস তুই রাফিনের? তোর এখনো ওর জন্য দরদ আছে? এখনই তোর মনে ওর জন্য ভালোবাসা আছে? তোর টিস্যুর মতো ইউজ করে ছুঁড়ে ফেলাই দিয়ে আরেক মেয়েরে বিয়ে করতে চলে গেছে। তুই ওর জন্য এই করতেছিস? ও তো মানুষ না, ও তো একটা জানোয়ার। তুই একটা পশু। কি হয়েছে তোমার? এই দেখ 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 দেখ, তুই যারে ভালোবাসিস ওই পোলা এই মেয়েরে বিয়ে করতে গেছিল। মুন্ডাটা আমার আর আমার ছেলেরে এ ধরে নিয়ে আসছে, আমাদের পিটাইছে। আপনি শিগগিরই পুলিশে খবরটা। থামেন আপনি, তোকে আমি পরে দেখবো, এখন ওকে ছাড়। রাহ, তুই এখানে কি করছিস? চল চল নাই। তো আপনাদের মেয়ে আমার হাজবেন্ডের জীবনটাকে একদম রিয়েল বানিয়ে রেখেছে। আর রাফিন তো তোমাকে ভালোবাসে না। রাফিন আমাকে অনেক ভালোবাসে। বলো তুমি সবাইকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। রাফিন চুপ করে থেকো না। রাফিন প্লিজ বলো। জেনিন, জেনিন প্লিজ। তুমি কি করছো রাফিনকে আমি জানি না, কিন্তু রাফিন তোমার সাথে ভালো থাকবে না। আঙ্কেল, আঙ্কেল প্লিজ আঙ্কেল, আপনি তো মুরব্বী মানুষ আঙ্কেল, আমি হাত জোর করছি আঙ্কেল প্লিজ। বুঝছি, তুমি কি আমার কথা শুনবা? আমার জন্যই তো এত সমস্যা। আমি এই দুনিয়া থেকে চলে যাবো। একজন যাবো। আমার বোনটা পঙ্গু, এই কারণে ওর বিয়ে হয় না। আবার যদি কেউ ওকে বিয়ে করতে রাজি হয় তাহলে মোটা অঙ্কের টাকা চাই। আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে। আমার পরিবারের এই শহরে মাথা গোজার কোনো ঠাঁই নাই। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে বাকিটা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে না। তুমি না আমাকে প্রমিস করছিলে তুমি আমাকে ভালোবাসবে। দেখো না আমি তো ভালোবাসি। এই সবার সাথে আমি করছি,
আমার এই হৃদয় তোমাকে ভালোবাসতে শুরু করছিল এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাকিটা জীবন তোমাকে আমার এই হৃদয় আগলায় রাখবো। এই দারিদ্রের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, আমার ভেতরে কিচ্ছু নাই, সব কিছু তোমরা বুঝে শেষ হয়ে গেছে। তুমি আমার মাফ করে দাও রাহা। থাকতে পারবো না রবিন। আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমার জীবন থেকে চলে যাও।